নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন কসম কলমের, কলম যা যা লিখলো তার, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমটা দিয়ে সব তকদির লিখেছেন। হ্যাঁ, আপনার তকদিরে যতটুকু আপনি সম্পদ অর্জন করবেন লেখা আছে, সারা দুনিয়ার মানুষ যদি মিলে আপনাকে বড়লোক বানাতে চায় ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ লিখেছে। এর চেয়ে বেশি সম্ভব অথবা এর চেয়ে কম সম্ভব? আল্লাহ পাক সব লিখে রাখছেন। কলমের জবানও বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না। অর্থাৎ তকদির যা, এটা আল্লাহ পাক সব লিখে রেখেছেন। আল্লাহ বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। অর্থাৎ কলম দিয়ে আসমানের কথা লিখলো, আসমানের কসম। কলম দিয়ে জমিনের কথা লিখলো, জমিনের কসম। কলম দিয়ে পাহাড়ের কথা লিখলো, পাহাড়ের কসম। কলম দিয়া সমুদ্রের কথা লিখলো, সমুদ্রের কসম। কলম দিয়া গোটা জমিনের কথা লিখলো, জমিনের কসম। অথচ অন্যান্য সময় আল্লাহ পাক কসম খায় অশ-শামসি ওয়া দুহাহা, এক একটা জিনিসের কসম খায়। কল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কখনো কখনো আল্লাহ পাক বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ পাক কখনো কখনো বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এক এক সময় এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খান। এই জায়গাটায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন কেন? বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে। আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে, আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমান আর জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়ে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন। আল্লাহ রাগ দিয়া বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আসমান জমিনের কসম খায়া আল্লাহ পাক ডাক দিয়া বলে হে রাসূল, আপনি আপনার রবের দয়ায় পাগল না। আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল, আপনাকে যারা পাগল বলে তারা পাগল, আপনিও দেখবেন তারাও দেখবে। আল্লাহ পাক 2 আয়াত পরে ডাক দিয়া বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। এই জমিনে 1400 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল? পাবেন নাকি? বলেন তো। আমার দাদার নাম ছিল আবু জাহেল, ছিল? আবু জাহেল আমার মুহাম্মাদের নাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই। আল্লাহ পাক বলে আমি আমার মুহাম্মাদের নাম নিশানা মিটায় রাখবো, মিটাবো না, জমিনের মধ্যে টিকাবো। আর যেই আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিটায় দিতে চায়, আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশও রাখবো না। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও নাই যার নাম আবু জাহেল, আর মুসলমানের এমন কোন বান্দা নাই যার নাম মুহাম্মদ হয় না। আপনার আমার নাম শুরুতে মুহাম্মদ আছে না নাই? এটা আমার নবীর উম্মতের শান। আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে, দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে ফিতনাবাজ তারা ছিল, যার কারণে নাম নিশানা মিটায় দিলাম। শুধু তাই নয়, মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেন ওয়ালা আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাহ পাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে। হাজী সাহেবরা আর কিছু হোক বা না হোক, যাওয়ার পর একটা মনের তামান্না থাকে ওখানে ছাড়বো। আমি গতবার
হারাম থেকে বেরোচ্ছি, এক মুরব্বী খুব বুড়া লাঠি একটা নিয়ে দৌড়ায় দৌড়ায় যাইতেছে। আমাকে বাবা 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 আবু জাহেলের বাসাটা কোন জায়গায়? আবু জাহেলের বাসাটা দরকার। আমি কাকা চাপছেনি, হাসি দিয়া কয় খুব ইচ্ছা, যতক্ষণ না ছাড়বো ততক্ষণ কোনো জায়গায় করবো না। আমি এদিক দিয়ে যাবেন দেখবেন আছে। আবু জাহেল রসুলকে কষ্ট দিল, যার কারণে গোটা বিশ্বের কত প্রকার কত মানুষ সবগুলারটা ওখানেই ছাড়ে। আপনাদেরকেও যেন আল্লাহ পাক ছাড়ার তৌফিক দেয়। আর যদি কবরটা কোনো মতে বদরে দেখে তাহলে তো কোনো কথাই নাই। আমি ওখানে শহীদদের কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাড়ি নাই, ও কবর যেখানে চিহ্ন তো নাই, বলে যে এই জায়গায়, ওখানে যায় লাফানো শুরু করছে, পাড়া দেয়। হ্যাঁ হ্যাঁ, একজন থামাইতেছে, ভাই ভাই করে না, কার পারলে কিছু দেন, এটারে আরো মারি। ওকে কেন? ভাই মনের ভিতরে খুব সাপ ছিল, এটারে পাড়া দিব, ওখানেও সাইডে আসছি আর এখানে পাড়াই দিচ্ছি। কতটা আল্লাহ পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে, মরে যাওয়ার পরে ওর শান্তি হয় নাই। আর যে যত বড় শয়তান, ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায়। আবু জাহেল মরছে কারাতে, 72টা রাতে, ছোট্ট ছোট্ট দুইটা, যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলো গেছে ই করে চালাকি করে গেছে। কয় হুজুর আমার নেন, এই যে আমি বড় না। রাসূল কয় আরে কি অবস্থা, যা কয় আবু জাহেল কোনটা? কয় কি করবা? কয় একটু হিসাব নিকাশ আছে। এতটুকুন বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা হিসাব আছে, তুমি কি হিসাব নিবা? আরে দেখান না কোনটা। কই যে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা, এইটা। এই ভাই চল, তুই আর আমি আছি তো একাই, আর কাউরে লাগে নাকি? ওটা শয়তানে মারতে। আল্লাহু আকবার কয় না? শোনেন, এই যাবৎ পর্যন্ত ইসলামের যত বিজয় হয়েছে, টাকা দিয়া, বোম দিয়া, বিমান দিয়া, কামান দিয়া কোনো বিজয় নয়। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার, ঠিক কিনা বলে? যতক্ষণ ইমান থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? ইমানের পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। জমিনের মধ্যে ফিতনা লাগাইলো কারা, এটা সারা দুনিয়া দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাইছে, কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে আবু জাহেল নাম কেউ রাখার সাহস করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম, সবার পরের নবীটাও তুমি। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহ পাক যখন বর্ণনা করেন, নাম ধরে 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 বর্ণনা করেন। আল্লাহ পাক কোরআনে আদমকে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদমকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আল্লাহ পাক যাকারিয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ পাক ইয়াহইয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকিফ, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া মূসা লা তাখাফ, আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক ডাক দিয়া সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র ডাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব নবীদেরকে বলেন আদম, ইসমাইল, ইব্রাহিম, ইউনুস, দানিয়েল, জাকারিয়া, ইয়াহইয়া, আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন না। নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক আমার নবীকে নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন, নাম ধরেন না। এমপিকে মন্ত্রীকে এমপি নাম ধরেন, কিন্তু তার ডাক নাম ধরেন না। কেউ যদি চেয়ারম্যানকে নাম ধরে ডাকেও নামের পাশাপাশি অমুক চেয়ারম্যান শব্দটাও লাগায় কি লাগায় না? কেন? এই লকবটা তার সম্মান বহন করে। পীর সাহেবদেরকে দেখলে হযরত, পীর সাহেব হুজুর, অথবা শায়েখ, অথবা মুফতি সাহেব, অথবা মাওলানা সাহেব, এটাই তার লকবটা, তার সম্মান। আমার আল্লাহ পাক একটা জায়গাতেও মুহাম্মদ বলেন নাই, যেখানে মুহাম্মদ বলেছেন তার লকবটাও লাগাইছেন। আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজনীয়তা অবলম্বন করলেন তখন বললেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কখনো কখনো আমার পয়গম্বর ঘুমায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর নবী চাদর গায়ে দিয়া ঘুমাইতেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে হে চাদরওয়ালা ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো কখনো বলেন আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কখনো কখনো বলেছেন, কিন্তু তার লকবটা বলেছেন, বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক রাসূলটাও লাগাইলেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদটাও যদি উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে সম্মান দিতে যায় কোন জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল লাগাইলেন। অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নাম্বার পরিচয় হলো আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বিদা নয়। মুহাম্মদের এক নাম্বার পরিচয় ওয়ালাকির রাসূল আল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। এই জমিনের মধ্যে আমি আমার পয়গম্বরকে শেষ পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন তো। এরপরেও বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির দোসররা আছে না নাই? জবানটা খুলে বলেন তো, আমার নবীর পরে কোন নবী আসবে? সম্ভাবনা আছে। যারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না তারা কি ইমানদার না বেঈমান? এ মুসলমান, গোলাম আহমদ কাদিয়ানি না মুসলমান না কাফের? আরো যারা বলেন মুসলমান না কাফের? যারা নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান না কাফের? এই জন্য আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানি আর কাদিয়ানির দোসরেরা নিঃসন্দেহে মুসলমান হতে পারে না। তারা কি কাফের? কাফের। জবান খুলে কাফের কাফের। কাদিয়ানি কাফের। কেন কাফের বুঝছেন তো? কেন কাফের বুঝছেন তো? শেষ নবীর আখিরি নবুয়তি যারা মানে না তারা কি কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে।
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? আমার নবী বলেন, আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সব ইট লাগানো, একটা ইট বাকি। আমি পয়গম্বর হলাম সেই ইট। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ইটের দেয়ালটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ নবী এটাও বলে গেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। এই দেশে মুসলমানেরা উত্তরবঙ্গে বলেন, অনেক সাইডে বলেন, মুসলমানদের দারিদ্রতাটাকে পুঁজি করে একদল কাদিয়ানীর দোসরেরা টাকা দিয়া মুমিনের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। এই খেলটা অন্তরে বদ্ধমূল রাখবেন। নবী শেষ নবী, আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা